দ্রুতই ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন। দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ। প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় আর ভোটাররা হিসাব নিকেশে। এই নিয়ে আমাদের এই আয়োজন ভোটের অঙ্ক। আজ আমরা দেখব রাজশাহী ২ আসনের হিসাব নিকাশ। রাজশাহী ২ আসনটি রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড নিয়ে গঠিত। বিভাগীয় সদরের আসন হওয়ায় এটি নিয়ে সারা দেশের মানুষেরই আগ্রহ রয়েছে। এখানে যেমন আছেন ভিআইপি প্রার্থী, তেমনি চলছে বিএনপি জামাতের মধ্যে তুমুল দ্বৈরথ। শেষ পর্যন্ত ভোটের হিসাবে কারা এগিয়ে থাকবে, কাদের ভাগ্যে জুটবে গুরুত্বপূর্ণ এই আসন, তা জানার আগে দেখে নিব ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৪টি জাতীয় সংসদ নির্বাচনে কার কী অবস্থা ছিল। চলুন শুরুতেই দেখে নেই ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ২ আসনের কী ছিল ভোটের হিসাব নিকাশ। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ২ আসনে বিজয়ী হয়েছিলেন বিএনপির কবির হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৮১,০১৪ ভোট। ভোটের হার ছিল ৪৩.৪%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাতে ইসলামীর আতাউর রহমান। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৪০,১৪১। মোট ভোটের ২১.৫%। অর্থাৎ ৯১ সালে এখানে বিএনপি এবং জামাতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। ১৯৯৬ সালের নির্বাচনে অর্থাৎ সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কবির হোসেন আবারও এখান থেকে বিজয়ী হয়েছিলেন। এবার জামাতকে টপকে এখানে দ্বিতীয় স্থানে ছিলেন, অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের খায়রুজ্জামান লিটন। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৭৫,৮০৩ ভোট এবং তার ভোট প্রাপ্তির হার ৩০.৭%। কবির হোসেন ভোট পেয়েছিলেন ১,০৮,৪৭১ এবং তার ভোট প্রাপ্তির হার ছিল ৪৪%। ১৯৯৬-এর এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামী ১৯৯১ সালে এই আসনটিতে দ্বিতীয় স্থানে ছিল এবং পরের নির্বাচনে তারা কিন্তু তৃতীয় স্থানে চলে গিয়েছিল। এবং সেখানে আমরা পরিসংখ্যানে দেখব যে জামায়াত ইসলামী ১৯৯৬ সালে তাদের কিন্তু ভোট বেড়েছিল। তারা এই আসনে তখন ৪২,০০০ ভোট পেয়েছিল, কিন্তু তাদের অবস্থান ছিল তৃতীয়। এরপর ২০০১ সালের নির্বাচনে বিএনপি এবং জামাত জোটবদ্ধভাবে তারা নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনে বিএনপির মিজানুর রহমান মিনু তিনি প্রথমবারের মতো ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনে ১,৭৬,৪০৫ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং তার ভোট প্রাপ্তির হার ছিল ৫৯.৬%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের খায়রুজ্জামান লিটন। তিনি এই আসনে নৌকা প্রতীক নিয়ে সেই নির্বাচনে ভোট পেয়েছিলেন ৯৬,৬০৪ ভোট, অর্থাৎ ৩২.৬%। এই নির্বাচনে বিএনপি এবং জামাতের সম্মিলিত ভোট ১,৭৬,৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন মিজানুর রহমান মিনু। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি এবং জামাতের জোট যেমন অব্যাহত ছিল, তারা একক প্রার্থী দিয়েছিলেন। একইভাবে আওয়ামী লীগ ১৪ দলের শরিক দল ওয়ার্কার্স পার্টিকে এই আসনটি ছেড়ে দিয়েছিল এবং তাদের প্রার্থী ছিলেন ফজলে হোসেন বাদশাহ, ওয়ার্কার্স পার্টির নেতা। তিনি নৌকা প্রতীক নিয়ে জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল ১,১৬,৫৯৯। মোট ভোটের ৫৬.৪%। ওই নির্বাচনে বিএনপির মিজানুর রহমান মিনু তিনি ফজলে হোসেন বাদশার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছিলেন ৮৯,০৫০ ভোট। মোট ভোটের ৪৩.১%। এই হলো ১৯৯১ থেকে ২০০৮ সাল, অর্থাৎ আমাদের এই ৪টি নির্বাচন বাংলাদেশে জাতীয়ভাবে সর্বজন গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে স্বীকৃত। সেই 4টি নির্বাচনের হিসাব নিকাশ আমরা দেখলাম। পরবর্তীতে যেই নির্বাচনগুলো আওয়ামী লীগের আমলে হয়েছিল, অর্থাৎ ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন, এই 3টি নির্বাচন বহুল বিতর্কিত। তবে ২০১৮ সালের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু বিএনপি এই রাজশাহী ২ আসনে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং মিজানুর রহমান মিনু সেই নির্বাচনেও প্রার্থী হন, তবে তিনি বিজয়ী হতে পারেননি। সেই নির্বাচনেও ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশাহ এই আসন থেকে বিজয়ী হয়েছিলেন ২০১৮ সালে। তো আমরা এই হিসাব নিকাশ থেকে আমরা যেটা দেখছি যে রাজশাহীতে বিএনপির অবস্থান যেমন শক্তিশালী, একইভাবে তাদের সাবেক জোটসঙ্গী জামায়াত ইসলামের অবস্থানও কিন্তু শক্তিশালী আগের নির্বাচনগুলোর অবস্থা থেকে আমরা দেখতে পাচ্ছি। তো সেই আলোকে আমরা দেখার চেষ্টা করব আগামী ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে রাজশাহী ২ আসনের অবস্থা কি। আমরা শুরুতেই এই আসনটিতে ভোটের যে হিসাব নিকাশ সেটা একটু দেখে নিতে চাই।
যে আগামী নির্বাচনের জন্য রাজশাহী 2 আসনে মোট ভোটার সংখ্যা 3,69,564 এবং এই আসনে নারী ভোটার আছেন 1,91,307 এবং পুরুষ ভোটার 1,78,249 আর হিজড়া ভোটার রয়েছেন 8 জন। অর্থাৎ এই আসনে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে কিন্তু অনেক বেশি। এই হচ্ছে ভোটের হিসাব নিকাশ। আমরা এখন দেখব যে এই আসনটিতে আগামী নির্বাচনে কারা প্রার্থী এবং কারা মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। এই আসনে মোট প্রার্থী আছেন 5 জন। তার মধ্যে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাবেক এমপি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এই আসনটিতে নির্বাচন করছেন। মিজানুর রহমান মিনু রাজশাহী সিটি কর্পোরেশনের 1991 সালে মেয়র হিসেবে দায়িত্ব পান এবং 1994 সালে প্রথমবারের মতো সরাসরি যে সিটি কর্পোরেশন নির্বাচন হয় সেই নির্বাচনে তিনি মেয়র পদে নির্বাচিত হন। পরবর্তীতে 2002 সালে পুনরায় তিনি মেয়র নির্বাচিত হন, অর্থাৎ 3 বার তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছেন। এছাড়া 2001 সালে এই রাজশাহী 2 আসনে তিনি কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনি জাতীয় পর্যায়ের একটি পরিচিত মুখ, রাজশাহীতে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, আলোচিত নেতা এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে একজন। অন্যদিকে জামায়াত ইসলামীর যিনি প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি কিন্তু প্রথমবারের মতো এই আসনে নির্বাচন করছেন, কিন্তু নানা কারণে তিনিও রাজশাহীতে কিন্তু আলোচিত। তারা পারিবারিকভাবে রাজশাহীতে একটি প্রতিষ্ঠিত এবং আর্থিকভাবে তারা অত্যন্ত সামর্থ্যবান একটি পরিবার। সেই সঙ্গে তিনি রাজশাহীতে ইসলামী ব্যাংক, মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের মাঝে কাজ করেছেন এবং ব্যাপকভাবে কিন্তু তার ব্যক্তিগত জনপ্রিয়তা আছে। একই সঙ্গে বিএনপির যেমন রাজশাহীতে একটি সাংগঠনিক শক্তিশালী ভিত্তি আছে, জামায়াত ইসলামেরও শক্তিশালী ভিত্তি আছে। আমরা সর্বশেষ দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ রাকসু নির্বাচনের ফলাফলে সেখানে জামায়াত ইসলামীর সমর্থিত ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল, তারা কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন এবং তার মধ্য দিয়ে কিন্তু রাজশাহী যে জামায়াত ইসলামীর একটি ঘাঁটি এবং অত্যন্ত শক্তিশালী একটি দুর্গ, সেটির কিন্তু প্রমাণ হয়েছে। ফলে বিএনপি সেখানে বারবার এই আসনটিতে নির্বাচিত হলেও এবার বিএনপি এবং জামাতের মধ্যে যে দ্বৈরথ, সেটা কিন্তু অত্যন্ত জমজমাট দ্বৈরথ চলছে এবং এখানে মিজানুর রহমান মিনু অতীতের রেকর্ডে এগিয়ে থাকলেও 2024 সালের 5ই আগস্টের পর সারা দেশে জামায়াত ইসলামী সহ ভোটের রাজনীতির যে পরিবর্তিত হাওয়া, সেই পরিবর্তনে জামায়াত ইসলামীর যে শক্তি আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি, সেখানে কিন্তু ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কিন্তু মিজানুর রহমান মিনুকে কিন্তু তিনি ভালোভাবে চ্যালেঞ্জ করছেন এবং এই আসনটিতে আসলে শেষ পর্যন্ত ফলাফল কি হবে এটা কিন্তু আগাম বলা খুবই কঠিন, কারণ রাজশাহী 2টি দলেরই শক্তিশালী অবস্থান রয়েছে। সেই সঙ্গে এখানে আমরা ভোটের হিসাবে দেখেছি যে অতীতে আওয়ামী লীগের একটি শক্ত অবস্থান কিন্তু বা একটা ভোট ব্যাংক কিন্তু সেখানে রয়েছে। তারা যদি ভোট কেন্দ্রে যান এবং তারা কার পক্ষে নেন সেটার উপর কিন্তু এই বিএনপি এবং জামাতের মধ্যে যে দ্বৈরথ চলছে, শক্তিশালী অবস্থান 2টি দলেরই, আওয়ামী লীগের ভোট যেদিকে যাবে ফলাফলটা হয়তো তার দিকেই হয়তো বা হেলে পড়তে পারে। আর এছাড়া এই আসনের আসলে শেষ পর্যন্ত ফলাফলটা কি হবে সেটা বলা মুশকিল। তবে একটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন, 2024-এর গণ অভ্যুত্থানের পর এই দেশে যে তারুণ্যের জাগরণ, যারা দীর্ঘ 17 বছর আসলে ভোট কেন্দ্রে যাননি বা ভোট দিতে পারেননি, এই তরুণদের ভোটের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। যারা দীর্ঘদিন আসলে ভোট দিতে পারেননি, অনেকেই প্রথমবারের মতো এবার ভোট কেন্দ্রে যাবেন। অর্থাৎ 2008 সালের নির্বাচনের পরে বাংলাদেশের যে 3টি বিতর্কিত নির্বাচন, সেগুলো কিন্তু অংশগ্রহণমূলক না থাকায় তরুণদের অনেকেই কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন এবং 2008 সালের নির্বাচনের সময় যাদের আসলে বয়স 1, 2 বা 5 বছর ছিল, তারা কিন্তু এবার অনেকেই প্রথমবারের মতো ভোট দিতে যাবেন। তাদের আসলে ভোটটা কোন দিকে যাবে, কারা তাদেরকে আকর্ষণ করতে পারবে, সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। সেক্ষেত্রে জামায়াত ইসলামীর প্রার্থী তরুণদের অনেকটা সমর্থন পেতে পারেন, কারণ এনসিপি এবং জামাতের জোট অর্থাৎ তরুণের যে দল 2024-এর গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের দল জাতীয় নাগরিক পার্টি, তারা জামায়াত ইসলামীর সঙ্গে কিন্তু জোট বেঁধেছে এই নির্বাচনে। তাদের একটি সমর্থন কিন্তু এই জামায়াত ইসলামীর প্রার্থী পাবেন। অন্যদিকে এই
আসনে আমরা দেখলাম যে নারী ভোটের সংখ্যা কিন্তু পুরুষ ভোটের চেয়ে অনেকটাই বেশি, এবং সেই নারীদের আসলে সমর্থনটা কারা পাচ্ছেন সেটাও কিন্তু ভোটের বেলায় একটা বড় ফ্যাক্টর হয়ে উঠবে। তো সব মিলিয়ে রাজশাহীর 2 আসনে কিন্তু জমজমাট লড়াই হচ্ছে, এবং আগাম বলে দেওয়া কঠিন আসলে যে শেষ পর্যন্ত মিজানুর রহমান মিনু নাকি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর বিজয়ী হবেন, আমরা সেটি শেষ পর্যন্ত জানতে পারবো আসলে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হয়ে যাওয়ার পর। সেই পর্যন্ত আসলে রাজশাহী 2 আসনের চূড়ান্ত ফলাফল জানার অপেক্ষা। তার আগে আমরা ভোটের অঙ্ক নিয়ে হাজির হব বাংলাদেশের আরও অনেকগুলো আসনের। আমরা আশা করি বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।